আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আমপারা পড়া চলছিল, যার মধ্যে সূরাতুল ফিল পর্যন্ত পড়া হয়ে গেছে। আজকের ইনশাআল্লাহ সূরাতুল হুমাযাহ পড়া হবে। পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও ইয়া জবর ইয়ায়ে সাকিন আছে, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম পেশ তশদিদ আছে বলে যুক্ত হবে। লাম লাম পেশ লুল, ওয়াই লুল লাম জের লি, ওয়াই লুল লি, কাফ লাম পেশ কুল লাম জের লি, কুল্লি, ওয়াই লুল লি কুল্লি। হা পেশ হু, মিম জবর মা, জা জবর জা, হুমাযা, তা লাম জের তিল তশদিদ আছে, দুজের জের হয়ে যাবে। হুমাযাতিল, লাম পেশ লু, মিম জবর মা, জা লু মা, জাল, জা হা জবর জাহ হবে। এখানে যেহেতু আয়াত আছে থামচি, এইকে বলা হয় গোলতা। গোলতা থামার সময় হা হয়ে যায়, তো জা হা জবর জাহ হয়ে যাবে। কিন্তু যদি এখানে যুক্ত করে পড়তাম, কি করে যুক্ত করে পড়তে পারতাম? আয়াতের উপরে লাম আলিফ আছে, লাম আলিফ আছে মানে এখানে চাইলে যুক্ত করেও পড়তে পারতাম, তখন তা উচ্চারণ করতাম। ঠিক আছে, তো থামলেই গোলতা হা হয়ে যায়। আসল যে তায়ের রূপ, এটা হচ্ছে আসল তা। এটা এই তা কখনো হা হয় না, এই তা ছাড়া বাকি সমস্ত তা হা হয়। তো এখানে যেহেতু থামছে ওই জন্য গোলতাটা হা হবে। লুমাজাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজাহ। এখানে ছোট করে নুন যে দিয়েছে একে বলা হয় নুনে কুতনি, অর্থাৎ এটা এই কারণে দিয়েছে, যদি এখানে যুক্ত করে পড়তাম লাম আলিফের জন্য তো একে তো তা পড়তাম, আর এই নুন জেরটাকেও পড়তাম তা জের তি পড়ার পরে, অর্থাৎ এই লামটা এই নুনের সঙ্গে যুক্ত হয়ে পড়তাম। লুমাযাতিনিল্লাযী যদি যুক্ত করে পড়তাম, লুমাযাতিনিল্লাযী এভাবে পড়তাম। বাট যেহেতু আমরা এখানে থামছি ওই জন্য একে পড়া হবে না, একে বলা হয় নুনে কুতনি। তারপরে এখন যেহেতু থামছি আমরা, তাই জন্য একে পড়ব না। এখন তো এখানে থামলাম, তো এই আলিফকে পড়তে হবে। এখান থেকে স্টার্ট করছি বলে তো আলিফে জবর ধরবো, কারণ আলিফে কিছু নেই। আলিফের পরে লাম আসলে আলিফে জবর ধরতে হয়, এটা হামজাতুল ওয়াসলের আলিফ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, রাল ইয়াজির ভি, আল্লাযী। এক আলিফ টান দেবেন, এক আলিফের বেশি নাই আর না কম, আল্লাযী ব্যাস। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা, আল্লাযী জামা। মিম আলিফ জবর মা, লাম ওয়াও জবর হয়ে যাবে, ওয়াবে তশদিদ যুক্ত হবে। লাম ওয়াও জবর লাউ, মা লাউ, ওয়াও জবর ওয়া, মা লাউ ওয়া। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, দাল হা জবর দাহ। থামছি, হায়ের উল্টো পেশ উঠে যাবে, হাটা যুক্ত হয়ে যাবে, আদ দাদাহ, মা লাউ ওয়া আদ দাদাহ। তো এখানে যেহেতু এই ওয়াওটা যুক্ত হচ্ছে, এখানে গুণনাও হবে। এটা ইদগামের কায়দা, যে ওয়াও অথবা ইয়া তশদিদের জন্য যুক্ত হচ্ছে, আর যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি তানউইন থাকে, তানউইন মানে বলা হয় দু জবর দু জের দু পেশ কে তানউইন বলে, তো সেখানে তানউইন থাকলে অথবা ইয়া বা ওয়াও তশদিদের জন্য যুক্ত হচ্ছে যার সঙ্গে দুটো অক্ষরের মাঝখানে নুন সাকিন যদি থাকে, এই দুটো ক্ষেত্রে ওয়াও যুক্ত হওয়ার সময় গুণনাও হবে। তো এখানে তানউইন আছে তাই জন্য গুণনাও করব যুক্ত করার সময়, অর্থাৎ মা লাউ, এই কিছুক্ষণ ধরে রাখবো। মা লাউ ওয়া'দাদাহ, এক আলিফ পরিমাণ ধরে রাখতে হয়। আল্লাযী জামা'a মালাউ ওয়া'দাদাহ, আল্লাযী জামা'a মালাউ ওয়া'দাদাহ। ইয়া হা জবর ইয়াহ,
সিন জবর সা বা পেশ বু ইয়াহসাবু হামজা নুন জবর আন নুন জবর না আন্না ইয়াহসাবু আন্না। তো এখানে নুন বা মে তাশদিদ হলে গুন্না করতে হয়, ওই জন্য এখানে গুন্না করব। আন্না মিম আলিফ জবর মা লাম জবর লা হা উল্টো পেশ হু টান হয়। মদ আছে বলে টান বাড়াবো। কত টান বাড়াবো? মদের পরে আলিফের রূপে হামজা আছে, তো 4 হারাকাত টান যাবে। মা লাহু 3টে তুললাম, 4 নম্বরে না বললাম, একে বলে 4 হারাকাত টান। আর মদের পরে হামজাটা হামজার রূপে আসলে তখন 5 হারাকাত টান যাবে, তখন 4টে আঙুল তুলবো, 5 নম্বরে না পাবো। আর মধ্যে লাজিমে 6 হারাকাত টান যায়, তো এখানে 4 হারাকাত টান যাবে। মা লাহু হামজা খ জবর আখ লাম জবর লা দাল হা জবর দাহ আখলাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। খটা যুক্ত হচ্ছে, দেখুন পুরভাবে যুক্ত করছি, বারিকভাবে যুক্ত করলে আখলাদাহ আখ আখ, পুর করছি আখ আখ আখ, মানে আট থাকছে, খটা করার সময় হালকা মুখটা গোল মোটা সাউন্ড আসছে, এটা অ্যাডভান্স কায়দার মধ্যে পড়ে। তো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কোরআন পড়ার নিয়ম হচ্ছে যে বারিক অক্ষরগুলো আছে তাদেরকে ক্লিয়ারলি বারিক করে পড়া। যেমন ক্লিয়ারলি বারিক করে না যদি পড়ি তাহলে এভাবে অনেকজনা পড়ে, ইয়াহসাবু আন্না মালাহু এটা হয়ে যায়, তো মা হবে না, মালাহু কী ধরনের সাউন্ড আছে দেখুন। বারিক অক্ষরে জাবারে, এটা সবসময় বলবো না, এখন বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। বারিক অক্ষরে জাবারে সাউন্ড আসে, পুর অক্ষরে জাবারে অ সাউন্ড আসে, সাউন্ড আসে বারিক অক্ষরে, এইভাবে আসে না, ঠিক আছে। জেরে এ সাউন্ড আসে না, ই আসে, পেশে ও আসে না, উ আসে, ঠিক আছে। পুরো কোরআনে শুধু একটাই ওয়ার্ডে জেরে ই না দিয়ে এ দেওয়া হয়েছে, মাজরেহা। এটা নুরানি কায়দায় পড়েছিলাম লাস্ট তখতি নাম্বার 26 না কিছু ছিল ওতে, না কোরআন নুরানি কায়দার শেষের যে সমস্ত বাংলায় লেখা থাকে সেখানে এটা লেখা আছে। যাই হোক, ওটা কোরআনের মাঝখানে সূরা হুদ আছে, সূরা হুদে সেখানে আছে বিসমিল্লাহি মাজরিহা আছে, ওকে মাজরিহা পড়তে হয়, তো সেই রিকে রে পড়তে হয় খারিজে রে, কিন্তু তাছাড়া কোনো জায়গায় ইকে ই পড়তে নেই। ক্যাফ লাম জবর কেল লাম আলিফ জবর লা কেল্লা লাম জবর লা ইয়া নুন পেশ ইউন নয়, ছোট্ট করে মিম দিয়েছে, ইউম পড়ব, লয়ুম কেল্লা লয়ুম। বা জবর বা যাল নুন জবর যান নুন জবর না বাযান্না লয়ুম বাযান্না। তো এখানে মিম দিয়েছে, এই মিম যখন থাকে তখন নুন না যুক্ত করে মিম যুক্ত করতে হয়, আর গুন্নার সঙ্গে যুক্ত করতে হয়, লয়ুম বাযান্না, নুনে গুন্না হলো তাশদীদের জন্য। কাল্লা লয়ুম বাযান্না। ফা লাম জির ফিল হা পেশ হু ত জবর ত মিম হা জবর মাহ হু ত মাহ। আয়াত আছে থামছি, জের উঠে যাবে, গোলতা হা হয়ে যাবে, ফিল হু ত মাহ। হা আছে গলা থেকে সাউন্ড মাখরাজটা করবেন। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা। মাদ আছে টান বাড়াবো, কত টান বাড়াবো? মাদের পরে হামজাটা আলিফের রূপে আছে, ওই জন্য 4 হারাকাত টান যাবে। এই মাদের কায়দা আসল নিয়ম বলার অন্য, আমি এভাবে বলি কারণ এটা বুঝতে সুবিধা হয় বেশি। আলিফ মতো আলিফ আছে তো 4, হামজা থাকলে তখন 5, এটা বুঝতে কত সুবিধা। এবার যদি আসল নিয়ম হচ্ছে মাদের পরে যদি হামজাটা সেই কালিমার মধ্যে থাকে তখন 4 হারাকাত,
আর তার অন্য কালিমার মধ্যে থাকলে 5 রাকাত। যদি এইভাবে বোঝাই তাহলে বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, ওই জন্য আমি এইভাবে বোঝাই যাতে বুঝতে সুবিধা হয়। আসল উদ্দেশ্য তো পড়াটা সঠিক করা এখন উদ্দেশ্য। অ্যাডভান্স কায়দা সব একদম বারিকভাবে বোঝানো হবে ইনশাআল্লাহ। তো ওয়ামা 4 হারাকাত, হামজা দাল জবর আদ, দাল কলকলা আদ, র খারজ বার র, ক্যাব জবর কা, আদ র কা, ওয়ামা আদ র কা, টান এক আলিফের বেশি বাড়াবেন না। মিম আলিফ জবর মা, না লাম সাকিন আছে, লাম যুক্ত হবে। মিম লাম জবর মল, হাফিজ হু, ত জবর ত, মিম হা জবর মা, হুতমা, মাল হুতমা। ওয়ামা আদরাকা মাল হুতমা, ওয়ামা আদরাকা মাল হুতমা। দাল কলকলা করলাম। নুন আলিফ জবর না, র লাম পেশ রুল, লাম খারজ ল, হা লাম জের হিল। আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে জবর বা পেশ হলে ল হয়, জের হলে লা হয়। নারুল্লাহিল, মিম ওয়াও পেশ মু, কফ জবর ক, দাল হা জবর দাহ, মু কদাহ, নারুল্লাহিল মুকদাহ। হামজা এখানে জবর চলে আসবে, হামজা লাম জবর আল। যখনই হামজা থেকে পুরো সেন্টেন্সটা শুরু হচ্ছে, আয়াত শুরু হচ্ছে হামজা থেকে, আর হামজা কিছু থাকে না, এই সমস্ত হামজাকে বলা হয় হামজাতুল ওয়াসল। এছাড়া আর অনেক হামজা নিয়ে আছে যে হামজাতে জবরজের পেশ কিছু থাকে তবুও সেটা হামজাতুল ওয়াসল। তো এখন সেটা আমাদের টপিক নয়, ওই জন্য এত অ্যাডভান্সে বলছি না। তো এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এখানে এই হামজায় কিছু থাকে না, তখন হামজার পরে অক্ষর যদি লাম হয় তখন হামজায় জবর দিয়ে দেবেন। হামজার পরে অক্ষর যদি লাম না হয় তা অন্য কোন অক্ষর হইল, তখন সে অক্ষরে জবর হলে হামজায় জের আসবে, সে অক্ষরে জের হলে তবুও জের আসবে, সে অক্ষরে পেশ আসলে তখন এই হামজায় পেশ আসবে। আর যদি হামজার পরের অক্ষরে জবরজের পেশ কিছু নেই, সাকিন বা তাসদীদ আছে, কিছু নেই, তখন তারও পরের অক্ষর দেখবেন, তার পরের অক্ষরে সেম নিয়ম, জবর হলে জের, জের হলে জের, পেশ হলে পেশ। তো এখন অতই দেখতে হবে না, কেননা লাম আছে। হামজা লাম জবর আল, লাম জবর লা, তা ইয়া জের তি, আল্লাতি, তা ত জবর ত, ত জবর ত, লাম জের লি, আইন পেশ উ, তাত্তালিউ, আল্লাতি তাত্তালিউ, আইন জবর আ, লাম জবর লাল, আলাল। হামজা ফা জবর আফ, হামজা জের ই, দাল হা জবর দা, আফ ইদাহ। التي تطلع على الأفئدة، التي تطلع على الأفئدة। হামজা নুন জের ইন, নুন জবর না, হা আলিফ জবর হা, ইন্নাহা নুনে তাসদীদ গুন্না, ইন্নাহা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম, এই মিম যুক্ত হবে, হা মিম জের হিম, আলাইহিম গুন্না হবে, নুন বা মিমের তাসদীদ গুন্নাও হবে, আলাইহিম। মিম হামজা পেশ মু ঝটকা হয়, হামজা বা আলিফে সাকিন হলে সেখানে ঝটকা হয়। আসলে আলিফে সাকিন, আলিফ রূপে হামজা যদি থাকে সাকিন হলে তবুও তাকে হামজাই বলা হয়। আমি বোঝার সুবিধার্থে আলিফ লম্বা দাগ থাকলে আলিফ বলি, আর হামজা রূপ থাকলে হামজা বলি, এখন বোঝার সুবিধার্থে, না তো ওই আলিফ লম্বা দাগ ওই আলিফকে আলিফ বলে না, হামজাই বলে, ঠিক আছে। তো মিম হামজা পেশ এখানে তাহলে ঝটকা হবে কেন? কারণ হামজাই সাকিন আসলো, সাকিন না আসলে তখন ঝটকা হয় না। মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল হা জবর দাহ, এটা হা হয়ে যাবে, এই গোলতা, এটা আসল তা ছাড়া সমস্ত তা, তার অন্য সমস্ত রূপ গোলতা। মু সদাহ, ইন্নাহা আলাইহিম মুসদাহ। ফা ইয়া জের ফি, আইন জবর আ, মিম জবর মা, দাল মিম জের দিম, জের হয়ে যাবে, মিম যুক্ত, আমাদিম। মিম পেশ মু, মিম দাল জবর মদ, দাল জবর দা,
মুমাদ্দা দাল হা জবর দাহ গোলতা হা হবে মুমাদ্দাদা ফি আমাদিন গুণ্য হবে মিম তাসদিদ আছে বলে ফি আমাদিন মুমাদ্দাদা। তো এতটাই, ভালো করে পড়বেন। কোনো প্রকার ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালামু আলাইকুম।